প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 14 জুন 2026 খ্রিস্টাব্দে। আজকে আমি এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। এখানে বলেছে যে স্থানীয় সরকার বিভাগের এই 2-3-26 খ্রিস্টাব্দের এই যে 1 নং স্মারক মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী যে বিধিমালা 2019 অনুসারে সাংগঠনিক কাঠামোক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য এই যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। এটা হচ্ছে কোনো সুযোগ নেই যে অফলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা একটু পদের নামগুলো দেখে নেই। প্রথমে বলেছে যে পদের নাম হচ্ছে স্বাস্থ্য পরিদর্শক, পদ সংখ্যা 8টি। এটি হচ্ছে 11তম গ্রেডের একটি পোস্ট। এর 12,500 টাকা থেকে বেতন স্কেল হচ্ছে 30,230। শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে এই যে মেডিকেল টেকনোলজি অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে 3 বছরের মেয়াদী একটি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এরপরে বলেছে রেভিনিউ সুপারভাইজার 15টি, পোস্ট হচ্ছে 15টি। এটি 14তম গ্রেডের একটি চাকরি। এখানে বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বা দক্ষতা থাকতে সে কথা বলেছে। এরপরে ওয়ার্ড সচিব পদ হচ্ছে 16টি। এটি 14 গ্রেডের একটি চাকরি। এখানে বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর বলেছে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, পোস্ট হচ্ছে 60টি। এটিও 14 গ্রেডের একটি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে বা সমমানের ডিগ্রি। এরপরে বলছে ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক, পোস্ট হচ্ছে 18টি। এটি 14 গ্রেডের একটি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান বা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। পাশাপাশি বলছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দুইটা বলেছে, দেখেন একটু খেয়াল করেন যে প্রথমে বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অথবা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাথে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আর এর পাশাপাশি অথবা বলেছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এবং সাথে আপনার এই যে ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে 2 বছর মেয়াদী ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপর আমরা দেখি পরিচ্ছন্ন পরিদর্শক পদ 26টি, গ্রেড 14। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি বলেছে। আর এরপর বলছে ইপিআই সুপারভাইজার পদ 10টি। এটিও 16তম গ্রেডের একটি চাকরি। এখানে বলছে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর বলেছে স্প্রেম্যান সুপারভাইজার পদ 34টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এরপরে বলেছে বাতি পরিদর্শক 15টি, পোস্ট গ্রেড 16। এটিও বলেছে স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং বি বা সি শ্রেণী বৈদ্যুতিক ওয়ার্কশপ পারমিট থাকতে হবে, সেই কথা এখানে বলেছে। এরপরে বলেছে লেজার কিপার পদ 29টি। এটি 16তম গ্রেডের চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের। তাহলে এখন হচ্ছে আমরা দেখি শর্তাবলী, আবেদন পূরণের নিয়ম এবং শর্তাবলী। এখানে বলেছে যে এই 17/7/2026 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে। সরকারি আধা সরকারি আপনারা জানেন সকল চাকরিতে এই নিয়মগুলো থাকে, অর্থাৎ কেউ যদি কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত থাকে সেখানে অবশ্যই সেই কর্তৃপক্ষের আপনার অনুমতি নিতে হবে, অর্থাৎ এনওসি বলে। এনওসি নিয়ে আপনার পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে এবং অনুমতিপত্র মূল কপি আপনার মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে, সেই কথা এখানে বলেছে। এবং আরেকটা কথা বলেছে যে কেউ যদি অলরেডি এই এই প্রতিষ্ঠানে অথবা উচ্চ সিটি করে চাকরিরত থাকে তারা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সেই কথাই বলেছে, তারা শর্ত পূরণ সাপেক্ষে তারা আবেদন করতে পারে, সেই কথাই বলেছে। আর এছাড়া বলেছে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করে সব অনলাইন সিস্টেম। তাহলে অনলাইন সিস্টেম আপনারা জানেন এই যে ওয়েবসাইটে এখানে গিয়ে টেলিটকের একটি লিংক দিয়েছে, এই লিংকে আপনার আবেদনপত্র পূরণ করতে হবে। তারিখ হচ্ছে শুরু হবে এই চলতি মাসের 18 তারিখ থেকে, তার চলতি মাসের 18 তারিখ থেকে শুরু হবে সকাল 10টায় আর শেষ হবে হচ্ছে আগামী মাসের 17 তারিখ অর্থাৎ 17/7/26 খ্রিস্টাব্দ বিকেল 4টা। তাহলে আপনারা জানেন ছবি স্বাক্ষর বিষয়গুলো আপনাদের জানা রয়েছে। এখানে একটি কথা বলেছে যে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত, তারপরে অনলাইনে আপনাদের আবেদনপত্র সাবমিট করতে হবে। ফি তো আপনাদের জানা রয়েছে, এগুলো এই যে এখানে দিয়ে দিয়েছে। আমি এই বিজ্ঞপ্তির লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। এখানে বলেছে এই যে 168 টাকা, তারপর 112 টাকা 56 প্রশ্ন উল্লেখ করেছে যে কত থেকে কত ক্রমিকের জন্য এগুলো দিতে হবে। তাহলে এইভাবে আবেদন করে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে যে এসএমএস করতে হয় আপনারা জানেন, এগুলো নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে নাম্বারটি আপনারা
দিবেন, আবেদনপত্রে উল্লেখ করবেন, সেটি সর্বক্ষণিক সচল রাখতে বলেছে। অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষার সঙ্গে যে কোনো আপডেট আপনার নাম্বারে পাবেন সে কথা বলেছে, এসএমএস আসবে। আর এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ভবিষ্যতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেটি রঙিন আকারে করতে বলেছে, সেই কথা বলেছে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস দিতে বলেছে, আপনারা সকলেই জানেন, এগুলো জানা রয়েছে আপনাদের। তা সবকিছু ওকে হয়ে গেলে বলছে যে প্রার্থীর যোগ্যতা যাচাই, অর্থাৎ কেউ অসৎ উপায় অবলম্বন করতে পারবে না বা জাল মিথ্যা তথ্য দিতে পারবে না ভুয়া কাগজপত্র দাখিল করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আপনারা সবাই জানেন, একই কথা, সব চাকরির পরীক্ষাতে এগুলো থাকে। কেউ যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় সেক্ষেত্রে তাকে ভাইবার জন্য অবশ্যই মূল কপি এবং অতিরিক্ত এক সেট কপি জমা দিতে হবে, আপনারা জানেন। এগুলো আপনারা দেখে নেবেন, যেমন আবেদনপত্রের কপি বলেছে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সরকারি আধা সরকারিতে যারা চাকরিরত তাদের জন্য এনওসি, তারপরে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন আয়কত সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, এই যে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, কোটার দাবির সমর্থনে আপনারা জানেন প্রমাণ দিতে হবে। আচ্ছা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে, সে কথা বলেছে। সরকারি বিধি অনুযায়ী এগুলো নেওয়া হবে, সকল কোটা নীতি অনুসরণ করা হবে, প্রচলিত বিধিবিধান যেটা বলেছে। আর এই কথা বলেছে যে ফি এগুলো উল্লেখ করে দিচ্ছে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে। তারা বলছে লিখিত মৌখিক পরামর্শের কোনো টিএডিএ প্রদান করা হবে না, উপরে উল্লেখ করে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রক কর্তৃক জারিকৃত বিধান প্রযোজ্য হবে। তো চাকরির এই বিজ্ঞপ্তি সম্পর্কে এখানেই আমি বন্ধুরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।